আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শকবিন্দু, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও রুটিন নিয়ে। মুসলিম স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কিভাবে আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারে এই বিষয় নিয়ে একটি ছোট রুটিন দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে, তাই ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করি। শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। মুসলিম শিক্ষার্থীদের জন্য একটি দৈনন্দিন রুটিন। সকাল 4:50, অর্থাৎ সকালে ফজরের ওক্ত উঠে নামাজ আদায় করা। সপ্তাহে 3 দিন তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। এই ধরুন সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার। যেই দিনগুলোতে তাহাজ্জুদ নামাজ পড়বেন সেই দিনগুলোতে ফজরের ওক্তে আগে, অর্থাৎ তাহাজ্জুদের ওক্তে উঠে পড়বেন। ফজর নামাজ আদায় করা হয়ে গেলে চেষ্টা করবেন প্রত্যেক দিন এক পাতা হলেও কোরআন তেলাওয়াত করা, আর এইটা ফজর নামাজ পড়ে হলে সবচেয়ে উত্তম। প্রত্যেক দিন ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ করা অভ্যাস করে তুলুন। প্রথম দিকে পুরো সূরা না পড়লেও এক রুকু, অর্থাৎ 1 থেকে 13 আয়াত করে পড়ার চেষ্টা করবেন। যতটুকু পড়ুন অর্থসহ, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। এরপর কোরআন তেলাওয়াত করা হয়ে গেলে নামাজে বসে জিকির করুন, সকালে দোয়াগুলো পড়ুন। সকালে নামাজ পড়ে কি কি দোয়া পড়তে হয় এই নিয়ে যদি ভিডিও চান কমেন্ট করে বলবেন। এরপর সকাল 5:30 থেকে পড়তে বসুন, এবং পড়া হয়ে গেলে যদি টিউশন থাকে বা ব্যাচে পড়া থাকে তাহলে ব্যাচে পড়তে যাবেন। ব্যাচ থেকে এসে স্কুলে যাবেন। যদি স্কুল না থাকে সেদিন ব্যাচ থেকে এসে বাড়িতে মাকে কাজে সাহায্য করুন। আর যেদিন স্কুল থাকবে সকাল 10টা থেকে 4:30-এর মধ্যে স্কুলে অবস্থান করবেন, এবং 4:30-এ স্কুল থেকে এসে জোহর এবং আসরের নামাজ তাড়াতাড়ি আদায় করে নেবেন এবং খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেন। যদি সম্ভব হয় স্কুলে যদি নামাজের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আজান দেওয়ার সাথে সাথে স্কুলে নামাজটা আদায় করে নেবেন। আর যদি স্কুলে নামাজের ব্যবস্থা না থাকে তাহলে বাড়িতে এসে আসার সাথে সাথে অবশ্যই নামাজ আদায় করে নেবেন। এরপর বিকালে একটু ঘোরাফেরা করুন, অথবা বাড়িতে উঠানে হাঁটাচলা করুন, তাহলে মনটা ফ্রেশ থাকবে। সন্ধ্যা 6:45 থেকে 7:20 মাগরিবের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত ও তাসবিহ পাঠ করুন। মাগরিব নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়তে পারেন অর্থসহ। 7:30 থেকে সন্ধ্যার হালকা খাবার খেয়ে পড়তে বসুন। সন্ধ্যার সময় আপনি অনেকটা সময় পাবেন পড়ার জন্য, তো এই সময় আপনি যতটা সম্ভব মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। এশার নামাজ 8:15 থেকে 8:50। এরপর এশার নামাজের ওক্ত হয়ে গেলে নামাজ আদায় করুন। ওক্ত হলেই সাথে সাথে নামাজ পড়ে নেবেন, দেরি করবেন না। এশার নামাজের পরে তসবিহ, একটু কোরআন তেলাওয়াত করুন, সূরা মুলক পড়ার চেষ্টা করবেন। রাত 9টা থেকে 10টা, এই 1 ঘন্টা পড়াশোনা করে রাতের খাবার খেয়ে 10:30-এর মধ্যে ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর আগে প্রত্যেক দিন ঘুমানোর দোয়া 3 কুল, ইস্তেগফার, সূরা মুলক পাঠ করে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। 10:30 থেকে 4:30, 6 ঘন্টা ঘুমাবেন। একজন মুসলিম শিক্ষার্থীর জন্য রাতে 6 ঘন্টা যথেষ্ট ঘুম। যদি সম্ভব হয় দিনে একটু ঘুমিয়ে নেবেন। যদি আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে, রুটিনটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের, আপনার শুভাকাঙ্ক্ষীদের দেখার সুযোগ করবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদেরকে উৎসাহিত করুন আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।